সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমাদান মুবারক মাস। এই মাস প্রথম আসছে মানুষকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? বলে কি শিক্ষা দেওয়ার জন্য? তাকওয়া হলো আল্লাহর ভয়। তাকওয়া কি? আল্লাহর ভয়। আমরা আল্লাহকে দেখি দেখি এখন দেখি না, এটা আমাদের অপারগতা, আমাদের দুর্বলতা, ঠিক না? তো আল্লাহ তো সবকিছু দেখে, আগের মতো না, কিছু এখন কম দেখে। তো তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা আমরা সবে সাত থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমাদের পকেটে পয়সা আছে, ঘরে খাবার আছে, ঘরে সুন্দরী স্ত্রী আছে, ইচ্ছা করলে আমি খাবার খেতে পারি অথবা স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারি। কার ভয় করি না? আল্লাহ দেখবে, আল্লাহ নিষেধ করছে, ঠিক কিনা? এদেশের রাষ্ট্রপতি যদি একটা আইন জারি করে যে এখন ইফতার 5:30টায় করে করতে হবে, আপনারা কি ঘরে থাকবেন না বাসের লাঠি নিয়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে লাগবেন? কেন? আল্লাহর হুকুম বিরোধী, আল্লাহর আইন বিরোধী রাষ্ট্রপতি আইন জারি করেছে, এই জন্য রাষ্ট্রপতিকে বাসের লাঠি দিয়া মোকাবিলা করতে হবে, ঠিক কিনা? তাহলে করি না আল্লাহর ভয়। এই আল্লাহ শুধু রোজা রাখলেই দেখে, আমি যখন অন্যায় করি, চুরি করি, ডাকাতি করি, জিনা করি, ব্যভিচার করি, মানুষকে ঠকাই, ধোঁকা দেই, তখন তো আর আল্লাহ দেখে। এরকমই দেখে না, কম দেখে? এটাই হলো ভয়। এটা হলো কি? তাকওয়া। এটাই হলো ভয়। যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তিনি তত বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে কোন সম্পদ, কোন সন্তান, কোন ক্ষমতা, কোন প্রভাব প্রতিপত্তি, কোন মর্যাদা নেই, দাম নেই। যার তাকওয়া যত বেশি, যে যত বেশি তাকওয়া অর্জন করেছে, আল্লাহ শাহী দরবারে তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ বলেন। আলা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ইয়াতকাকুম। আল্লাহ তাআলা বলেন, যে যত বেশি তাকওয়া অর্জন করেছে, আমি আল্লাহর কাছে তার সম্মান মর্যাদা তত বেশি। সে যদি হাফসি, নাক্কাডা, পদাকার, কুস্তির হাফসির গোলামও হয়, তাহলে তার বেশি। আর মোটা তাজা আবু জাহেল মার্কা যদি লিডারও হয়, তার মধ্যে যদি তাকওয়া না থাকে, আল্লাহর কাছে মশার পাকার সমান তার দাম নেই। নাউজুবিল্লাহ। তাহলে আপনারা কি আল্লাহর কাছে দামি হতে চান নাকি অবহেলিত হতে চান? তাহলে তাকওয়া অর্জন কি করতে হবে? তাকওয়া। এই তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহ বলেন দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। সুবহানাল্লাহ। দুনিয়াতে সুসংবাদ কি? তাদের জীবন যাপন পবিত্র, তারা অপবিত্র কোন জিন্দেগি যাপন করে না। আল্লাহ বলতেছেন, ফালা নুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজিয়ান্নাহুম আসওয়া'আল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে পবিত্র জিন্দেগি দিয়া দিবে। সুবহানাল্লাহ। এদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। এদের মনে শান্তি আছে। এদের মনে কি আছে? দুনিয়াতে দুদকের ভয় নাই, আখিরাতে জাহান্নামের ভয় নাই, মরণের আযাবের ভয় নাই, ময়দানে মাহশরে তাদের কোনো চিন্তা নাই।
বৃষ্টির আকারে পুলসিরাত পার হয়ে যাবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি আল্লাহর জান্নাতের মেহমান হতে চান? কথা বললেই তো আপনারা রাগ করেন আর হুজুররা রাজনীতি কথা বলেন। তা আপনারা ঘরে ঘরে রাজনীতি করেন, হুজুররা তো এই সমাজের লোক, তারা রাজনৈতিক কথা বলবে না? রাজনৈতিক বেয়াদি আজকে সমাজকে কলুষিত করেছে, মানবতাকে ধ্বংস করেছে, জুলুম নির্যাতন চালিয়ে মানবতাকে বিধ্বস্ত করেছে। এই জন্য রাজনৈতিক পরিশুদ্ধ দরকার, ঠিক কিনা কর? এই দেশে যারা ক্ষমতার দাপট ছিল, এই খণ্ডকালের কথা বলছি না, জনম জনম বলছি, দেশের কথা বাদ দেন, দুনিয়ার কথা কম। দুনিয়ার মধ্যে যারা ক্ষমতার মসনদে ছিল, দাপট ছিল, দরাকে সরাগে মনে করেছে, আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তারা কি শান্তিতে আছে? মনে শান্তি আছে? কথা বলে। আর রিক্সাওয়ালা, বাদাম বিক্রেতা, ফেরিওয়ালা, কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখেন, রেল স্টেশনের পাশে শুয়ে আছে, গরদ গরদ করে নাকের মধ্যে টান মারতেছে, নাকের আওয়াজের কাছে ট্রাকের ডিজেল ইঞ্জিন ফেলে এমন আরামের ঘুম আসতেছে, ঠিক কিনা কর? আর হাজার হাজার কোটি টাকার মালিক, ক্ষমতার প্রতিপত্তি যাদের ছিল, দরাকে সরাগে মনে করেছে, এদের মদের বোতল খায়া পর্যন্ত ঘুম আসে না, ঠিক কিনা কর? যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, তারা তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র জিন্দেগি দান করবে। ও মুসলমানেরা, ও আমার রাসূলের উম্মতেরা, দুনিয়ার খণ্ডকালীন জীবন ৬০ ৭০ ৮০ বছরের জীবন, কবরের জীবন কতকাল আমরা জানি না। ময়দানে হাসরে ৫০,০০০ বছর পর্যন্ত থাকতে হবে। জাহান্নাম এবং জান্নাতের সময়ের কোনো সীমা নেই। আমি জিজ্ঞাসা করতে চাই, খণ্ডকালীন ৬০ ৭০ বছর পূর্তি করতে চান, আল্লাহ নাফরমানি করতে চান, না অনন্ত অসীমকাল আল্লাহর জান্নাতের মেহমান হতে চান? কোনটা চান? আল্লাহর জান্নাতের মেহমান হতে চান? তার ঈমান আনতে হবে, আর তাকওয়া অর্জন করতে হবে। যেই তাকওয়ার মিশন নিয়ে রমাদানুল মুবারক আছে, লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান তো আসছে তাকওয়ার মিশন নিয়ে, ঠিক কিনা কর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান তো আসছে, পৃথিবীতে তাকওয়ার মিশন নিয়ে, আর মিশন নিয়ে, ঠিক কিনা কর? তাহলে তাকওয়া অর্জন করা দরকার। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রমাদানের মধ্যে দিনের বেলায় আল্লাহ নিষেধ করেছে, এই জন্য আমরা খাই না, আল্লাহ দেখে। রমাদান মাসে দিনে আর রাত্রে ঘুষ নেওয়ার সময় তো আল্লাহ দেখে, কথা কয়? ওজনে কম দেওয়ার সময়, পকেট মারার সময় দেখে কিনা? তাহলে ভয় তো ওইটাই। দিনের বেলায় যেমন আল্লাহর ভয়ে খাই না, আল্লাহ দেখে, আল্লাহ নিষেধ করেছে, ঠিক ওজনে কম দেওয়া যাবে না, আল্লাহ নিষেধ করছে। ঘুষ নেওয়া যাবে না, আল্লাহ নিষেধ করছে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষদাতা আর ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। তোমার এই রমাদান জাহান্নাম ঠেকাতে পারবে না যদি তুমি ঘুষখোর হও, ঠিক কিনা কর? সুদ খাওয়ার সময় তো আল্লাহ দেখেন। রমাদান মাসে কি সুদ বন্ধ হয়ে গেছে? ঘুষ বন্ধ হয়ে গেছে? জিনা ব্যভিচার বন্ধ হয়ে গেছে? চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে? ওজনে কম দেওয়া বন্ধ হয়ে গেছে? হোটেলগুলিতে পাশাপাশি খাবার খাওয়ায় রমাদানদের রোজাদারদেরকে যে কলেরা বানাইতেছে, এটা কি বন্ধ হয়ে গেছে? তাহলে বোঝা গেল, যাদের এই চরিত্রের পরিবর্তন হয়নি, আল্লাহ প্রীতি অর্জন হয়নি, এই রমাদান থেকে তারা কোনো ফায়দা গ্রহণ করতে পারে নাই, ঠিক কিনা কর? আর কি হবে? তাকওয়া অর্জন হবে। আল্লাহ বলতেছেন, যদি রমাদানে তাকওয়া অর্জন করো, দলে দলে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায়। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক তো জাতিসংঘ। কেন আল্লাহ জান্নাত বানায়া আমেরিকার কাছে হস্তান্তর করছে, পরে আমেরিকা আবার জাতিসংঘকে দিয়া দিছে, জাতিসংঘ আবার জান্নাত ভাগ করে করে আমাদেরকে দিল। জান্নাতের মালিক কে? আল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ারিস সূত্রেই তোমাদেরকে জান্নাতের মালিক বলে। সুবহানাল্লাহ। ওয়ারিস সূত্রে মানে আল্লাহ হলো জান্নাতের মালিক। এই জান্নাত আদম আলাইহিস সালামকে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে বানায়া দুনিয়াতে পাঠাইছে আগে না জান্নাতে রাখছে? কয় বছর রেখেছে? 40 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? আমার বাবা আদম। কোন? আমার বাবা আদম। তাহলে আমরা আদম আলাইহিস সালাম নবী ছিল, রাসূল ছিল। আমরা নবী এবং রাসূলের আওলাদ। সুবহানাল্লাহ। কার আওলাদ? কথা কয়। আমার বাবা কি নবী না নবী ছিল না অন্য মানুষ ছিল? নবী ছিল। আমরা নবীর আওলাদ। নবীর আওলাদ চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, মিথ্যা কথা বলতে পারে। আচ্ছা বলেন তো, আপনাদের ইমাম সাহেবের ছেলে এই মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আপনারা কি ইমাম সাহেবের এই ইমামতিতে রাখবেন? কেন? ইমাম সাহেবের প্রায় খাড়ে খাড়ে পেশাব করে মসজিদের সামনে, এই জন্য ওই বেলার ইমামতি নাই। আর আপনি যে নবীর আওলাদ, আপনি যে মিথ্যা কথা বলেন, চুরি করেন, ডাকাতি করেন, ঘুষ খান, তারপরে আপনার অবস্থা বিচার করেছেন? আপনার বিচার কি আপনি করেছেন? করেন নাই। তোই বাবা আদমকে 40 বছর জান্নাতে আল্লাহ রাখছে। আমার মা হাওয়া আলাইহিস সালামকে 40 বছর জান্নাতে রেখেছে। জান্নাতের পুরা নিয়ামতরা দেখাইছে। এরপরে আল্লাহ বলছে, আদম তুমি এবং তোমার সন্তানেরা যদি আমার কথাবার্তা শোনো, মানো, তাহলে তোমার সন্তানদেরকে উলাইকা হুম ওয়ারিসুন, ওয়ারিস সূত্রেই জান্নাতের মালিক বানায় দিবে। কি সূত্রে? মানুষ 3 ভাবে সম্পদের মালিক। কয়ভাবে? একটা হলো নিজে কিনে মালিক, কি করে কিনে মালিক। আরেকটা শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনে। আর পিতার সম্পত্তি ওয়ারিস মালিক। ঠিক কিনা? যদি পুত্র করা না হয়, সন্তান যদি কাফের না হয়, বাবার সম্পত্তির মালিক সন্তান ওয়ারিস সূত্রেই লাভ করে। বাবা আদম জান্নাতে ছিলেন, তিনি জান্নাতের মালিক আল্লাহ বানিয়েছিলেন। তার কথা মতো, আল্লাহর বিধান মতো যদি কেউ চলে, তাহলে ওয়ারিস সূত্রেই আল্লাহ জান্নাতের মালিক হবে। এই জন্য আল্লাহ বলেন, যারা তাকওয়া অর্জন করবে, এ করে তলে তলে জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করে। আল্লাহ বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا। যারা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ তলে তলে এদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আপনারা তো কেউ জান্নাতে যাইতে চান না? যারা কয় না এরা চান। আপনাকে জান্নাতে যাইতে চান? তাহলে শর্ত হলো কয়টা? একটা হলো ঈমান আনতে হবে, আর এই রমাদানের আগত তাকওয়া অর্জন করতে হবে। এই দুইখান কাজ করবেন, আমার আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আমরা তাকওয়া অর্জন করব। ঠিক কিনা? কোন জোরে জোরে কোন। আল্লাহ তাআলা রমাদানের মুবারক থেকে আমাদেরকে সত্যিকারের তাকওয়া সহ শিক্ষণীয় বিষয়গুলি আমল করার, বুঝার এবং উপলব্ধি করার, বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।